সাগরের লড়াইয়ে এবার লালঝড়, ব্রিজের দাবি আর রুটি রুজির ইস্যু নিয়ে প্রচারে বাম প্রার্থী স্বপন সিংহ। তৃণমূল ও বিজেপির প্রার্থী ঘোষণা ও প্রচার শুরুর পর এবার সাগর বিধানসভা কেন্দ্রে কোমর বেঁধে নামল বামেরা। রবিবার নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার সারলেন সাগর বিধানসভা কেন্দ্রের এবারের সিপিআইএম প্রার্থী স্বপন সিংহ। সকালে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার পর নামখানার বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মানুষের দুয়ারে পৌঁছান তিনি। শুধুমাত্র জনসংযোগ নয়, এদিন প্রার্থী নিজের হাতে দেওয়াল লিখনের কাজে হাত লাগান। প্রান্তিক সুন্দরবন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মুড়িগঙ্গা নদীতে সেতু। সেই সেতু, বেহাল নদীবাঁধ এবং সাধারণ মানুষের রুটি রুজির অভাবকে এবার প্রচারের মূল হাতিয়ার করেছেন স্বপন সিংহ। তিনি বলেন, সুন্দরবনের মানুষের আসল সমস্যাগুলো আড়ালে চলে গেছে। আমরা সেই রুটি রুজির লড়াই আর দ্বীপের মানুষের যাতায়াতের সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যাচ্ছি। প্রচারের ফাঁকে তৃণমূল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বাম প্রার্থী। স্বপন সিংহের দাবি, তৃণমূল আর বিজেপিকে আমরা আলাদা দল মনে করি না। ওরা আসলে একই দলের দুটো পিঠ, একজনের থেকে অন্যজন যাওয়া আসা লেগেই আছে। তিনি আরও যোগ করেন, এবারের বিধানসভা নির্বাচনে বামেদের ছাড়া সরকার গঠন অসম্ভব এবং জয়ের ব্যাপারে তারা 100% আশাবাদী। এদিনের কর্মসূচিতে স্বপন সিংহের সঙ্গে ছিলেন নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘরুই সহ শতাধিক বাম কর্মী সমর্থক। নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় লাল ঝান্ডার মিছিলে পুরনো বাম কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সাগর বিধানসভার এই হাই ভোল্টেজ লড়াইয়ে বামেদের এই সক্রিয়তা ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। প্রত্যেকটা লড়াই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, এটাই হচ্ছে আমাদের লড়াই। আমরা তৃণমূল আর বিজেপিকে আলাদা দল বলে মনে করি না। আমরা দুটো প্রার্থীকে আমরা মনে করি একই দলের প্রার্থী, এই আরএসএস মনোনীত প্রার্থী। এদের সঙ্গে বামফ্রন্টের লড়াই চিরকাল আছে, থাকবে, আগামী বিধানসভাতেও হবে। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। জয়ের জন্যই লড়াই করছি, আমরা জয়েতে আশাবাদী, কারণ আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি। ফলে লাল ঝান্ডা নিয়ে যারা রাস্তায় থাকি তাদের কাছে কোনো হেভি ওয়েট নেই। প্রত্যেকটা লড়াই গুরুত্বপূর্ণ এবং জয়ের জন্য আশাবাদী। শুধু না, পশ্চিমবাংলায় আমাদের ছাড়া এবার সরকার হবে না, এটা আমরা আপনাদের আজকের আগাম জানিয়ে দিতে চাই। এবং আমরা সাগর বিধানসভায় জিতবো এবং সেই লক্ষ্যে নিয়ে আমাদের লড়াই। এবং আপনি রাস্তায় এসেছেন, মানুষের যে উৎসাহ উদ্দীপনা এটা আপনি লক্ষ্য করেছেন। অতএব আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন মানুষ কতটা বামেদের ফিরিয়ে আনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমাদের প্রচারের ইস্যু নামখানার নদীবাঁধ, সাগরের নদীবাঁধ, সাগরের ব্রিজ, চাকরিচোর, দুর্নীতিগ্রস্ত তাদেরকে হাঁটাতে হবে। শিক্ষক নিয়োগ প্রতি বছর আমাদের নিয়োগ হবে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলিতে পাঠিয়ে দিয়েছে। নতুন করে আবার আমাদের এসএসসি টেট ফিরিয়ে আনতে হবে। প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 8000 প্রাইমারি বন্ধ। আর এরা সমস্ত করছে, উন্নয়ন করছে। কি উন্নয়ন আমরা বুঝতে পারছি। এই সমস্ত শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে এই 8000 প্রাইমারি স্কুলকে আবার চালু করতে হবে। মিড ডে মিলে ব্যয় বরাদ্দ করতে হবে, 10 টাকা ন্যূনতম ব্যয় বরাদ্দ করতে হবে। গরিব শ্রমজীবী মানুষের 26,000 টাকা মজুরি করতে হবে। 100 দিনের কাজ চুরি চামারি করে বন্ধ হয়ে গেছে কেন্দ্র রাজ্য মিলে, আবার 100 দিনের কাজ ফিরিয়ে আনতে হবে। এই লড়াই। আরও অনেক ইস্যু আছে, আমরা ইশতেহারের মধ্য দিয়ে জানিয়ে দেব। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। নামি দামি ব্র্যান্ডের বেডিং, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার, পাথর প্রতিমা, পূর্বাঞ্চল বাজার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 9775650545 ও 9735743245। সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে।